তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে ফরেস্ট গার্ড, এক্সাইজ কনস্টেবল এবং তোমাদের কিন্তু এখানে ফরেস্টার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে 23টি জেলা থেকে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। তো তোমাদের লিখিত পরীক্ষার প্যাটার্ন এবং তোমাদের ফিজিক্যালে কী কী করানো হবে, হাইট, চেস্টের কথা কি বলা হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি বলা হয়েছে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, তোমাদের কিন্তু এই নোটিশটি যে প্রকাশ করা হয়েছে 30শে ডিসেম্বর 2025 তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নেমের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং এক্সাইজ কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের কিন্তু এখানে 7/1/2026 অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখ থেকে তোমাদের আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 31/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো, তোমাদের কিন্তু এখানে বেতন এবং তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে ফরেস্টার এই পোস্টে সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে লেভেল 7-এর বেতন পাবে। 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে বেতন পাবে এবং ফরেস্টার পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে 47টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের 2 নম্বর পোস্ট বলা হয়েছে ফরেস্ট গার্ড। তো ফরেস্ট গার্ড পোস্টে যাদের সিলেকশন হবে তো তোমরা কিন্তু এখানে লেভেল 4-এর বেতন পাবে। 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে। টোটাল তোমাদের কিন্তু ফরেস্ট গার্ডে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল কিন্তু এখানে 896টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের 3 নম্বর পোস্ট বলা হয়েছে এক্সাইজ কনস্টেবল। তো তোমাদের এই পোস্টে এখানে সিলেকশনের পর লেভেল 4-এর বেতন দেওয়া হবে। সেম বেতন রাখা হয়েছে তোমাদের ফরেস্ট গার্ড এবং এক্সাইজ কনস্টেবল পোস্টের ক্ষেত্রে সেম বেতন দেওয়া হবে এবং টোটাল এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এক্সাইজ কনস্টেবল এই পোস্টে টোটাল এখানে 575টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের টোটালে কিন্তু এখানে 1500 প্লাস ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এজ লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ফরেস্টার পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস, এখানে বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই উইথ নলেজ ইন বেসিক কম্পিউটার, তো তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে ফরেস্ট গার্ড। তো তোমরা যারা ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস এখানে হাই স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, এখানে বলা হয়েছে 10+2 অর্থাৎ এখানে কিন্তু আবেদন করার জন্য সায়েন্স চাওয়া হয়নি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তাহলে কিন্তু তোমরা এখানে ফরেস্ট গার্ড এই পোস্টে আবেদন করতে পারবে এবং এই দুইটি পোস্টে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 32 বছর। তো যাদের এখানে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে 1st ডে অফ জানুয়ারি 2025। তো এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 32 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা এক্সাইজ কনস্টেবল এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে এবং তোমাদের কিন্তু অবশ্যই 21 বছর থেকে 32 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে এক্সাইজ কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য 500 টাকা আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে ফার্স্ট ফেজে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সাম প্যাটার্নের কথা বলা হয়েছে। তো রিটেন এক্সাম প্যাটার্নটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো, তোমাদের এখানে ফিজিক্যালের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এই দুইটি পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের এখানে হাইট এবং চেস্টের কথা বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এবং ইউআর ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে 168 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে 81 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে ছেলেরা তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 158 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে,
নর্মাল চেস্ট বলা হয়েছে 81 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর নিচে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে, তো তোমরা যারা মেয়েরা রয়েছে তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 153 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এক্সাইজ কনস্টেবল এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে, তো ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে 168 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ইউআর ওবিসির ক্ষেত্রে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 163 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমাদের ওয়েট এবং চেস্টের কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 158 সেন্টিমিটার ইউআর ওবিসির ক্ষেত্রে এবং এসসি এসটির ক্ষেত্রে এখানে 153 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের যে রানিং নেওয়া হবে, তো এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এই পোস্টে আবেদন করবে তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে ওয়াকিং রাখা হয়েছে 25 কিলোমিটার 4 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 16 কিলোমিটারে তোমাদের কিন্তু এখানে ওয়াকিং রাখা হয়েছে 4 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর তোমরা যারা এখানে এক্সাইজ কনস্টেবল এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে রানিং নেওয়া হবে, তো ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 1600 মিটার রানিংয়ের জন্য 7 মিনিট টাইম দেওয়া হবে। এবং তোমাদের লং জাম্প রাখা হয়েছে 3.66 মিটারের 3বার চান্স দেওয়া হবে। ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 1600 মিটার রানিংয়ের জন্য 9 মিনিট টাইম দেওয়া হবে। এবং লং জাম্পের কথা বলা হয়েছে 2.75 মিটারের লং জাম্প রাখা হয়েছে 3বার চান্স দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই আবেদন করতে পারবে। তো যাদের এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক যাদের পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে।